জুমা আদায় করার জন্য ইমাম রব্বানী দরবার শরীফের বাইতুল মুকদ্দাস জামে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নূরের নবী, রহমতের নবী, কুল কায়নাতের নবী, আল্লাহর প্রিয় বন্ধু হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে অসংখ্য অসংখ্য আরো দুরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর আওলাদগণের কদম মোবারকে। বিশেষ করে এই মুহররম মাসের 10 তারিখে কারবালা জমিনের মধ্যে যে সমস্ত আলে রাসূলগণ শাহাদাতের পেয়ালা পান করেছেন, সকলের কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আল্লাহুম্মা আমিন বলে। আমাদের মহান মুর্শিদ রসুল পাকের 40তম বংশধর औलाद रसूल गौसे जमान कुतबे जमान मुजद्दिद जमान सानी वस्कुरुनी इमाम रब्बानी अल्लामा सैयद आबिश मुजद्दिदी अल मदानी रदियल्लाहु ताला अन्हु कदम मुबारके असंख्य असंख्य सालाम कदम से पेश करे संक्षिप्त आकारे অতি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করছি, আল্লাহ কবুল করুন। সংক্ষেপে বলতে চাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত দ্বীন হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের মধ্যে শতকরা 90 থেকে 95% মানুষ হলো ইসলাম ধর্মে দীক্ষিত, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, এই 90% মুসলমানের মধ্যে খুব কম সংখ্যক মুসলমানই মধ্যে জ্ঞান আছে যে ইসলাম কি জিনিস। ইসলাম কি জিনিস এই জিনিসটা অধিকাংশ মুসলমানই জানে না, কিন্তু মুসলমান কিন্তু কি ধর্ম বলতে ইসলাম ধর্ম লিখছেন ইসলাম কি জিনিস এই জিনিসটা আজও মানুষে জানে না, অথচ ধর্ম দাবি করে আমার ধর্ম ইসলাম। ইসলাম যদি সম্বন্ধে জানতো তাহলে বাংলাদেশটা আজকে ইসলাম ধর্মের আলোকেই চলত। আমাদের দেশের অধিকাংশ মুসলমান মনে করে ধর্ম ভিন্ন জিনিস, রাজনীতি ভিন্ন জিনিস। এমন আছে না নাই? রাজনীতি ভিন্ন জিনিস, ধর্ম ভিন্ন জিনিস, রাষ্ট্র পরিচালনা ভিন্ন জিনিস, ধর্ম ভিন্ন জিনিস। যার জন্য অনেক সময় অনেক নেতাদের মুখে শোনা যায় ধর্ম যার যার উৎসব সভা। এমন আছে না নাই? ইসলাম আমরা যার মাধ্যমে আমরা ইসলাম এই জমিনে পেয়েছি, তিনি হলেন আল্লাহর প্রিয় বন্ধু, আমাদের আকা মাওলা তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার মাধ্যমে আমরা যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তিনি ইসলাম কি জিনিস আমাদেরকে তিনি তার এই দীর্ঘ 63 বছর উম্মতকে শিক্ষা দান করে গেছেন। ইসলাম কি জিনিস আমাদেরকে সেটা তিনি জানিয়ে দিয়েছেন। ইসলাম যদি শুধুমাত্র ধর্মীয় কিছু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকতো, তাহলে দয়াল নবী, নূরের নবী 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতেন না।
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। তো রাসূল পাকের আদর্শ আল্লাহ বলেন গোটা মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ। আর রাসূল পাকের আদর্শই হলো ইসলাম, আদর্শই হলো ইসলাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয়েকজন সাহাবী বলেছিলেন, হে উম্মুল মুমিনিন, আমাদেরকে রাসূল পাকের সিরত সম্বন্ধে, আদর্শ সম্বন্ধে কিছু বলুন, নসিহত করুন। তিনি বলেন, আমি রাসূল পাকের সিরত সম্বন্ধে কি বলবো? তোমরা কোরআন দেখো না, কোরআন হলো আমার নবীর সিরত, আমার নবীর জিন্দেগি, আমার নবীর আদর্শ। তো কোরআন কার কালাম? কোরআন হলো আল্লাহর কালাম। আর এই কোরআনই হলো ইসলাম ধর্মের সংবিধান। কোরআনই হলো ইসলাম ধর্মের সংবিধান। কোরআন শুধু নামাজ পড়ার জন্য আল্লাহ দেন নাই, কোরআন শুধু তেলাওয়াতের জন্য দেন নাই। কোরআন পড়তে হবে, কোরআনের মধ্যে আল্লাহ যা নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক চলতে হবে। আর সেই চলাটার নামই হলো ইসলাম ধর্মকে পালন করা। কিছু গ্রহণ করলাম, কিছু করলাম না, এটার নাম খাঁটি মুসলমানের পরিচয় নয়। আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণরূপে ইসলামকে তোমরা মেনে চলো। আজকে আমরা বাংলাদেশের মধ্যে যারা মুসলমান রয়েছি, আমার মনে হয় 70% মুসলমান সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বলেছেন সেটাই জানে না। ঠিক না বেটি? আর গোটা কোরআন তো রয়ে গেছে। তো কোরআন না বুঝলে, কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা না জানলে ইসলাম সম্বন্ধে সে কি জানবে? কোরআন পড়লেই যে কোরআন মানা হয়ে গেল তা নয়। কোরআনকে পড়তে হবে, কোরআনের আলোকে চলতে হবে, তাহলে আপনার খাঁটি ইমানদার মুসলমান হলেন। আজ মুসলমান আমরা, আফসোস, আমাদের মুসলমানের যে সংবিধান রয়েছে কোরআন, ইসলামের যে সংবিধান রয়েছে কোরআন, সেই কোরআন সম্বন্ধে আমরা অজ্ঞ, কোরআন সম্বন্ধে আমরা জানি না। না জানার কারণে ইসলাম বিদ্বেষীরা মুসলমান হয়েও ইসলামের বিরোধিতা করে। আছে না নাই? আছে না নাই? আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে এই জামাত ইসলামীকে সরকার নিষিদ্ধ ঘোষণা করছে, যারা আছে না নাই? তো আমাকে ডিবিসি নিউজের থেকে ফোন করছে সাক্ষাৎকার নেওয়ার জন্য। এই ব্যাপারে আমার কি ভূমিকা? একটা রাজনৈতিক দল হিসাবে, আমার ইসলামী দল হিসাবে আমার কি ভূমিকা? তো এদেরকে এই ব্যাপারে আমি বলতেছি, আমি আমার ঢাকায় নাই, আমি আছি ঢাকার বাইরে। আপনি ফোনের মধ্যে আপনার সাক্ষাৎকার দেন, কি করবো? ডিবিসি নিউজ। তাহলে জামাতে ইসলামী এটা বর্তমান সরকারের সাথে তাদের রাজনৈতিক দ্বন্দ্ব, কিন্তু জামাত ইসলামীর সাথে আমার সাথে হলো দ্বন্দ্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে দ্বন্দ্ব হলো আদর্শিক দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? আমাদের সাথে তাদের সাথে আদর্শিক দ্বন্দ্ব। অর্থাৎ আমরা জামাত ইসলামী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের যে আকীদা জামাত ইসলামের, সেই আকীদা নয়, ইসলাম বিকৃতিকারী একটা দল। এই জন্য এদের সাথে আমার সাথে আগের থেকেই দ্বন্দ্ব।
এদেরকে আমরা ইসলামী দল বলে জানি না, মানি না। কেননা এরা নবী ওলির সাথে বেয়াদবি করেছেন, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করেছেন, এদের প্রতিষ্ঠাতা। এদিক দিয়ে আমরা তাকে দলকে পছন্দ করি না। আর স্বাধীনতা বিরোধী ছিল, সেটা হলো আরেকটা সাইড। এই কারণে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করলে যে আমরা বাহাবা দিব খুব তা নয়, বরং আমরা আগের থেকেই বলছি এই দল ইসলামের নাম নিয়ে রাজনীতি করার কোনো এদের সুযোগ নেই, মানুষকে ধোঁকা দিচ্ছে। ইসলাম সম্বন্ধে জানতে হবে, ইসলাম সম্বন্ধে জানতে হবে। ইসলামটা হলো রসুলের পাককে মানার মতো মানার নাম হলো ইসলাম, যেটা আপনাদের সম্মানিত খতিব মিয়াজি সাহেব তখন আলোচনা করেছিলেন। রসুলকে মানার মতো মানার নাম হলো ঈমান, আর ঈমানের অপর নাম হলো ইসলাম। তো যারা রসুলের পাকের আদর্শ, রসুলের পাক সম্বন্ধে বলে নবী মানবীয় দুর্বলতা থেকে মুক্ত নয়, তিনি পাপী ছিলেন, চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। যেই দলের প্রতিষ্ঠাতা তাফহিমুল কুরআনের মধ্যে লেখে যে রাসূল আপনি পথভ্রষ্ট ছিলেন, অতঃপর আপনাকে হেদায়েত দান করা হয়েছে, সূরা ওয়াদুহা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এটার অর্থ সে এই কথা বলে, চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। যেই দলের প্রতিষ্ঠাতা বলে নবী অপরের কল্যাণ করা তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম, চিৎকার করে বললাম নাউজুবিল্লাহ। আজকে এই ধরনের জঘন্য কথাবার্তা নবী শানে যারা বলে থাকে, সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি মানে না, এই দলেরই অনেক বক্তা বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার মধ্যে এই ইসলাম বিকৃতি মতবাদ